রাজনীতি এটা এমন একটা নীতি যেটা কারো কাছে ক্ষমতা আর সম্পদের পাহাড় বানানোর সিঁড়ি, আর কারো কাছে জনসেবার সুযোগ। কিছু মানুষের জীবন বদলে দেয় এই নীতি, আর কাউকে নিঃস্ব করে দেয় এই একই নীতি। যে কোনো পার্টিকে সাপোর্ট করা ভুল কিছু নয়, কিন্তু অন্ধভাবে কোনো পার্টিকে সাপোর্ট করা একদমই সঠিক না। এমন একটা ঘটনা ইন্ডিয়ার তামিলনাড়ুতে ঘটেছিল। রাজু নামের একটি ছেলে, যার সাজানো জীবনটাকে এলোমেলো করে দেয় এই রাজনীতি। ভাবছেন কিভাবে? চলুন জেনে নেই আজকের গল্প ইলেকশন সম্পর্কে। তার আগে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন বাংলাতে পেতে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। গল্পের শুরুতে অরুণ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখে কেউ তার গাড়ির চাকা কেটে দিয়েছে। তাই আবার রেস্টুরেন্টের ভিতরে গিয়ে এই লোকগুলোকে বলে কেউ তাদের উপরে আক্রমণ করতে চলেছে, আর আজ যত লোকই আসুক না কেন কেউ যেন বেঁচে ফিরতে না পারে। এখানে বলে রাখি এই লোকগুলো ভাড়াটে গুন্ডা। তখনই এখানে পাওয়ার অফ হয়ে যায়, আর লাইট অন হতেই রাজুর হাতে অস্ত্র দেখতে পাই। রাজু তখন সবাইকে কোপাতে শুরু করে। রাজু কোপাতে থাকুক, চলুন আমরা ওর গল্পটা জেনে আসি। ইনি নালাসিবম, তামিলনাড়ু পলিটিক্যাল পার্টির মুখ্য প্রবক্তা আর রাজুর বাবা। এনার রক্তে রাজনীতি। তার পার্টির প্রতি তার ভালোবাসা এতটাই বেশি যে সে কখনো নিজের পরিবারের কথাও ভাবে না। সারাক্ষণ পার্টি নিয়েই কাজ করে সে। তার মতে রাজনীতিবিদের তোয়ালে আর হিন্দু গিন্নির মঙ্গলসূত্র তাদের সম্মান বিচার করে। 40 বছর থেকে কোনো পদে না থেকেও সে এই পার্টির হয়ে কাজ করে চলেছে। তার বিশ্বাস কোনো না কোনো দিন তার লিডার তাকে নিজে থেকেই কোনো একটা পদ দেবে, কিন্তু আজ পর্যন্ত এমনটা হয়নি। পার্টি যখনই যেটা করুক, ন্যায় কিংবা অন্যায়, সে সেটাতেই সাপোর্ট করে। এতটা অন্ধবিশ্বাস তার এই পার্টির উপরে। সে এইবার ভোটে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু তার ছোটবেলার বন্ধু তানিকা সালাম কাউন্সিলর পদে দাঁড়াতে চায়। তাই সে পার্টির চিফ রবীন্দ্রজিকে রিকোয়েস্ট করে তার বন্ধুকে যাতে পার্টি থেকে টিকিট দেওয়া হয়। তখন পার্টি থেকে তানিকা সালামকে টিকিট দিতে স্বীকার করে। অনেক দিন থেকে তার ইলেকশনে দাঁড়ানোর ইচ্ছাটা এবারও পূরণ হলো না। তানিকা সালামের ছেলে সুধাকর, সেও রাজনীতির সাথেই জড়িত। পাশে তার মেয়ে সেলভি, যার সাথে রাজুর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এটা দুই পরিবারের সবাই জানে, আর কিছুদিনের মধ্যে তাদের বিয়ে হতে চলেছে। এরপর পার্টি অফিস গাঠবন্ধন দলের নেতা ত্যাগীর থেকে ঘুষ নিয়ে তাকে টিকিট দিয়ে দেয়। তাই তানিকা সালাম সিদ্ধান্ত নেয় যে সে নিজেই স্বতন্ত্র নির্বাচন করবে। আর তার বিশ্বাস, তার বন্ধু নালাসিবম যদি তাকে সাপোর্ট করে তাহলে সে অবশ্যই নির্বাচনে জয়যুক্ত হবে। কারণ নালাসিবম যার হয়ে মানুষের কাছে ভোট চাক না কেন, সবাই তার উপরে একটা অন্যরকম আস্থা করে। এরপর একদিন তানিকা সালাম নিজের ভোটের প্রচারের জন্য বেরিয়ে এটা দেখতে পায় যে তার বন্ধু নালাসিবম পার্টির হয়ে ত্যাগীর জন্য ভোট চাইছে। তখন সে নিজের প্রচার বাদ দিয়ে বাড়িতে ফিরে যায়। এরপর যথাসময়ে নির্বাচনের কাজ শেষ হয়, আর ভোট গণনার পর ত্যাগী পার্টির হয়ে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে। অন্যদিকে তানিকা সালাম পরাজিত হয়েছে, যার কারণে সে তার বন্ধু নালাসিবমের উপর অনেক বেশি রেগে যায়, আর তাকে এটা বলে যে এই পার্টির জন্য সে ছোটবেলার বন্ধুকে ধোঁকা দিয়েছে, আর এই পার্টি একদিন তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলবে। এরপর সে বাড়িতে গিয়ে নিজের মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক করে। তখন তার মেয়ে বিয়েতে অমত করলে রাজুকে মেরে ফেলার জন্য হুমকি দেয় সে, যার কারণে সেলভি নিজের মনের বিরুদ্ধে গিয়ে অন্য ছেলের সাথে বিয়ে করার জন্য রাজি হয়। এদিকে রাজু কোনোভাবেই ছেড়ে দেওয়ার পাত্র না। সে যখনই জানতে পারে যে সেলভির বাবা অন্য জায়গায় তার বিয়ে ঠিক করেছে, তখনই সে তার বাবাকে নিয়ে তানিকা সালামের বাড়িতে যায়। তখন রাজু আর তার বাবা সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানে আগে থেকেই করিম ভাই নামের একজন মাফিয়া বসে আছে। করিম ভাই শহরের বড় গুন্ডা, অনেক পলিটিশিয়ানদের সাথে তার ওঠা বসা, এমনকি কোন পার্টি ক্ষমতায় আসবে সেটাও সেই নিয়ন্ত্রণ করে, কিন্তু নিজে রাজনীতি করে না। রাজুর কথা শুনে তখন করিম ভাই সেলভিকে বাইরে ডাকে, আর সেলভিকে তখন সবার সামনে জিজ্ঞেস করা হয় যে সে রাজুকে বিয়ে করবে কিনা। রাজুর জীবন বাঁচানোর জন্য তখন সেলভি রাজুকে বিয়ে করতে অস্বীকার করে। এটা শুনতেই রাজু যেন মাটির নিচে পুঁতে যায়, কারণ তার বিশ্বাস ছিল যে সেলভি তাকে বিয়ে করতে চাইবে, কারণ তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু সেলভির এমন উত্তরে রাজুর আর কোনো কিছুই বলার ছিল না। তখন করিম ভাই রাজুকে বাড়িতে যেতে বলে। রাজুও অনিচ্ছা সত্ত্বেও নিজের বাড়িতে চলে আসে, কিন্তু সে কিছুতেই সেলভিকে ভুলতে পারছিল না, কারণ তাদের সম্পর্কটা অনেক গভীর ছিল। তাই সে মাঠের মধ্যে দেবদাস হয়ে পড়েছিল। তখনই কয়েকটা গুন্ডা করিম ভাইকে মারার জন্য তাড়া করতে থাকে। এরপর তারা করিম ভাইকে মারতে শুরু করে। সেটা দেখে রাজু তখন তাকে বাঁচায়। করিম ভাই তখন রাজুকে তার জন্য ফাইট করতে দেখে অবাক হয়ে যায়। এরপর রাজু সবগুলো গুন্ডাকে মেরে এখান থেকে চলে যাচ্ছিল, তখনই করিম ভাইয়ের ছোট ভাই আর
তার লোকজন এখানে চলে আসে। করিম ভাই তখন রাজুকে ডাকে আর বলে যে সেদিন রাতে যেটা হয়েছিল সেটা আগে থেকেই প্ল্যান করা হয়েছিল। রাজুর বাবা তানিকা সালামকে সাপোর্ট করেনি, সেই রাগে তার মেয়েকে সে অন্য জায়গায় বিয়ে করিয়ে দিয়েছে। কিন্তু সেলভি রাজি না হওয়াতে রাজুকে হত্যা করার হুমকি দিয়ে তাকে রাজি করা হয়েছিল। আর এই বিষয়টা করিম ভাই আগে থেকেই জানতো, কিন্তু রাজুর জীবন বাঁচানোর জন্য সেদিন সে কিছুই বলেনি। এটা শুনে রাজু আর কোনো রিয়াকশন করে না আর এখান থেকে চলে যায়, কারণ সেলভির এখন অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। এসব কথা এখন তার কাছে মূল্যহীন। এই ঘটনার 5 বছর পর পার্টি অফিস থেকে ত্যাগীকে আর সাপোর্ট করা হয় না। তখন তাকে এটা বলা হয় যে শ্রমিক পার্টির প্রধানকে কাউন্সিলর পদে টিকিট দেওয়া হবে আর সে যেন তার জন্য কাজ করে। ত্যাগী তখন রেগে যায় আর পার্টি চিফ এর কথা না শুনে সে এটা বলে যে তাদের বংশের ঐতিহ্য কাউন্সিলর পদ আর সে কাউকে এই চেয়ারে বসতে দেবে না। তখন সে একটা সমাবেশ ডেকে গ্রামের লোকদেরকে এটা জানিয়ে দেয় যে সে স্বতন্ত্রভাবে কাউন্সিলর পদে ইলেকশন করবে আর পঞ্চায়েত প্রধান হিসেবে তার ছোট ভাই ভেনকিতেশের জায়গায় মূর্তিকে দাঁড় করাবে। এটা শুনে সবাই খুশি হলেও তার দলের 2 জন লোক মেনে নিতে পারে না, সুধাকর আর কানি। তখন এখান থেকে উঠে চলে যাচ্ছিল আর তখনই ত্যাগী তাদের কাছে কারণ জিজ্ঞাসা করলে কানি ত্যাগীকে বলে যে পার্টির সাথে গাদ্দারি করেছে সে। পার্টি যেটা বলেছে ত্যাগী সেটাই করা উচিত, কারণ পার্টি সাপোর্ট করেছিল বলেই আজকে সে এই পজিশনে আসতে পেরেছে। সে পার্টিকে ছেড়ে ত্যাগীর সাথে স্বতন্ত্রভাবে কাজ করবে না, তাই বলে এখান থেকে বেরিয়ে যায়। কানি রাজুর দুলাভাই আর সুধাকর কানির ছোটবেলার স্কুল ফ্রেন্ড। এরা দুজনেই ইউএমকে পার্টির হয়ে কাজ করে। সেলভির জন্য তাদের পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হলেও কানি আর সুধাকরের মধ্যে ছোটবেলার বন্ধুত্বের কারণে সম্পর্ক থেকেই গিয়েছে। একটা টেন্ডার হাতছাড়া হওয়ার কারণে ত্যাগী আর কানির মধ্যে ঝামেলা হয় আর তারা ত্যাগীর পার্টি ছেড়ে দেয়। এরপর ত্যাগী কানি আর সুধাকরকে নিয়ে একটা মিটিংয়ে বসে আর কানিকে নিজের দলকে সাপোর্ট করার জন্য বলে, কারণ পার্টি কখনো তাদের ভালোর কথা চিন্তা করেনি। কিন্তু কানি কোনোভাবেই এটা মেনে নেয় না, যার কারণে এখানে একটা ঝামেলা সৃষ্টি হয়। কানি তখন গন্ডগোলের এক পর্যায়ে এটা বলে যে সে নিজের সম্প্রদায় থেকে কাউকে ভোটে দাঁড় করাবে। এদিকে সুধাকর তখন নিজের ছোটবেলার বন্ধুকে সাপোর্ট না করে ত্যাগীর সাপোর্ট নেয় আর তার হয়ে কাজ করতে শুরু করে। আর বেচারা কানি তার গ্রামে গিয়ে জনে জনে নির্বাচনে দাঁড়ানোর জন্য বলতে থাকে, কিন্তু কারোর এতটা সাহস ছিল না যে ভোটে দাঁড়াবে। এদিকে কানিও আদা জল খেয়ে লাগে, কাউকে না কাউকে সে ভোটে দাঁড় করাবেই। অবশেষে সে সিদ্ধান্ত নেয় যে তার শালাবাবু রাজুকে সে ভোটে দাঁড় করাবে। এদিকে রাজু নিজের জীবনকে গুছিয়ে নিয়েছে, অর্থাৎ একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করছে। তার জন্য তার মা একটা মেয়ে দেখেছে যার নাম হেমা, একটা হাই স্কুলের টিচার। কিন্তু রাজুকে বিয়ে করার জন্য হেমার কিছু শর্ত রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সে সব সময় নিজের মনের মতোই চলবে, তার পছন্দ মতো সবকিছু ব্যবহার করবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যখনই মন চাইবে তখনই সে নিজের মায়ের কাছে চলে যাবে আর যখন তার ইচ্ছা হবে তখনই আবার ফেরত আসবে, কিন্তু এতে রাজু আপত্তি করতে পারবে না। 3 নম্বর শর্ত হচ্ছে সে নিজের টাকা নিজের ইচ্ছা মতো খরচ করবে, এটাতে রাজু কিছু বলতে পারবে না। আর 4 নম্বর আর সব থেকে ইম্পর্টেন্ট শর্ত হচ্ছে হেমার ইচ্ছার বিরুদ্ধে সে কখনোই হেমার গায়ে হাত দিতে পারবে না। আর 5 নম্বর শর্ত হচ্ছে রাজু যাই করুক হেমাকে জানিয়ে করতে হবে। রাজুর সাথে হেমার এসব কথা হচ্ছিল, তখনই এখানে রাজুর জিজা কানি রাজুর কাছে আসে আর রাজুকে ভোটে দাঁড়ানোর জন্য বলে, কিন্তু সে ডাইরেক্ট না করে দেয়, কারণ তার রাজনীতিতে কোনো ধরনের ইন্টারেস্ট নেই। এরপর কানি অর্থাৎ রাজুর জিজা হেমাকে বলার সিদ্ধান্ত নেয়, কারণ সে জানতো যে একমাত্র হেমা যদি বলে তাহলে সে নির্বাচনে দাঁড়াবে। এরপর রাজু আর হেমার বিয়ে হয়ে যায়। হঠাৎ একদিন রাতে হেমা শুনতে পায় যে তার শ্বশুর অর্থাৎ রাজুর বাবা কান্না করছে। তখন সে দরজায় কান লাগাতেই আমরা জানতে পারি যে রাজুর বাবা এতদিন ধরে পার্টির হয়ে কাজ করেছে, কিন্তু পার্টি শুধু তাকে ব্যবহারই করেছে, আজ পর্যন্ত তাকে কোনো পদ দেয়নি। আজও তাকে পার্টি থেকে কোনো টিকিট দেওয়া হয়নি। সে কর্মচারী হয়ে কাজ করে যাচ্ছে আর সারা জীবন সেটাই করবে, কিন্তু তার স্বপ্ন ছিল সে একদিন বড় নেতা হবে। তাই সে সহ্য করতে না পেরে কান্না করছে আর মদ খাচ্ছে। তখন এগুলো হেমার সাথে সাথে রাজুও শুনে ফেলে। পরের দিন রাজু মাঠে খেলা দেখছিল, তখন সেখানে ত্যাগী আর তার দলবল আসে আর রাজুকে এটা জিজ্ঞাসা করে যে সে নির্বাচনে দাঁড়াচ্ছে কিনা। তখন সে বলে তার রাজনীতিতে কোনো ইন্টারেস্ট নেই, তার জিজা তাকে নির্বাচনে
নির্বাচনে অংশ নিতে বললেও সে এমনটা করবে না। ত্যাগী তখন বিভিন্নভাবে রাজুকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে যেন ভোটে না দাঁড়ায়, কারণ তার বাবাও একজন কর্মচারী এবং সে সারা জীবন কর্মচারী হয়েই থাকবে। তার মধ্যে নেতা হওয়ার কোনো ট্যালেন্ট নেই, আর তার বংশধরের যোগ্যতা রয়েছে কর্মচারী হওয়ার। এটা শুনতেই রাজুর মাথা গরম হয়ে যায়, আর সে বলে যে যদি তার নেতা হওয়ার যোগ্যতা না থাকতো তাহলে ত্যাগী তার কাছে আসতো না। ত্যাগী এটা ভয় পাচ্ছে যে রাজুর ভোটে দাঁড়ালে সে হেরে যাবে, যার কারণে সে তাকে নিষেধ করতে এসেছে। এরপর ত্যাগী রাজুর উপরে রেগে যায় আর রাগ দেখিয়ে এখান থেকে চলে যায়। এদিকে রাজুর মনে এটা জিদ চলে এসেছে যে সে নির্বাচনে দাঁড়াবে, কারণ ত্যাগী তাকে এবং তার বাবাকে অপমান করেছে। এরপর রাজু নির্বাচনে দাঁড়ায়, কিন্তু তার সাথে তার আপনজনেরাই বিশ্বাসঘাতকতা করে। কিন্তু এরপর কি হয়েছিল এটা জানতে হলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পার্ট 2-তে আমরা দেখতে পারবো কিভাবে রাজুর জীবন নষ্ট হয়েছিল অন্ধভাবে রাজনীতি করে। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো।